সম্মানিত শুধু একটি প্রশ্ন এসেছে যে ওমরা করলে আর হজ করা লাগবে কিনা, ওমরার হুকুম কি আর হজের হুকুম কি, বিষয়টা আমাদের জানা খুবই জরুরি। বিষয়টি কিন্তু এখন খুব গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। তার কারণ হলো আপনারা জানেন এখন বাংলাদেশ থেকে প্রচুর ভাই বোনেরা ওমরা করছেন, আলহামদুলিল্লাহ। অত্যন্ত আশার বাণী এটি যে তারা ওমরা করছেন, এবং ওমরাও একটা ইবাদত, হজও একটা ইবাদত। ওমরা করা এটা কোনো ফরজ ওয়াজিব নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে তিনি ওমরা করেছেন 4 বার। 4 বার রাসূল জীবনে ওমরা করেছেন। ওমরার অনেক গুরুত্ব রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ওমরা থেকে আরেক ওমরা পর্যন্ত মানুষের মধ্যবর্তী যে গুনাহগুলি হয়ে থাকে, সকল সগীরা গুনাহ আল্লাহ তাআলা দুই ওমরা দিয়ে ক্ষমা করে দিবেন। গুরুত্ব রয়েছে। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাহে রমজানে যদি কোনো ব্যক্তি ওমরা করে সেজন্য আমার সাথে ওমরা করলো, আল্লাহু আকবার। আবার কোনো ব্যক্তি যদি রমজান মাসে যদি কেউ ওমরা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই জন্য একটা হজ করার সমতুল্য সওয়াব পেল। সুবহানাল্লাহ পড়বেন না? প্রিয় ভাইয়েরা আমার, সে ওমরার অনেক গুরুত্ব রয়েছে। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরাহ ফাইন্নাহু ইয়ানফিয়ানি যুনুব কামা ইয়ানফিল কিরুল খাবাস আল হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? তোমরা হজ এবং ওমরাকে পাশাপাশি করে আদায় করো, হজও করো ওমরাও করা। কী লাভ? হজ এবং উমরা যে ব্যক্তি করবে আল্লাহ তাআলা তার জীবন থেকে গুনাহগুলো এমনভাবে মুছে দেন যেমন করে রেত দিয়ে কোনো লোহা এবং লোহার যেই ময়লা আবর্জনা থাকে এগুলিকে যেভাবে সরিয়ে দেওয়া হয়, মুছে ফেলা হয়, পরিষ্কার করা হয়, হজ এবং উমরা মানুষের জীবনে গুনাহগুলিকে এরকমভাবে মুছে ফেলে দেয়। সুতরাং উমরার অনেক গুরুত্ব রয়েছে। তবে উমরার হুকুম কি আর হজের হুকুম কি, বিষয়টা আমাদের জানা খুবই জরুরি। উমরা এই হাদিসের আলোকে বোঝা যাচ্ছে উমরা করার নফল, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, নবী আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, হজ এবং উমরা করেন আল্লাহর খুশি করার জন্য। সুতরাং এই আয়াত এবং হাদিস থেকে বোঝা যাচ্ছে উমরা একটা ইবাদত। তবে হজের মতো কি ইবাদত? হজের মতো কি এটি ফরজ? না, উমরা করা কোনো ফরজ নয়। উমরা মানুষের জীবনে যে কোনো সময় সামর্থ্য হলেই সে উমরা করতে যাবে, তাতে কোনো সমস্যা নেই, সে সওয়াব পাবে। উমরা না করলে সে কোনো গুনাহগার হবে না। তবে হজ এটা ভিন্ন রকম একটা ইবাদত, যেটি হলো বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসলামের বিনা ভিত্তি হলো 5টা জিনিসের উপরে। তার ভিতরে একটি হলো ওয়াল হাজ্জু মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যে ব্যক্তি সেই পথে যাওয়ার সামর্থ্য রয়েছে, সেখানে যাওয়ার শক্তি রয়েছে, তার ক্যাপাবিলিটি রয়েছে, তার যোগ্যতা রয়েছে, তার জন্য সেখানে যাওয়া হলো ফরজ এবং আবশ্যক কাজ। সুতরাং ইসলামের 5টা ভিত্তির মধ্যে অন্যতম একটা ভিত্তি হলো হজ। উমরা কিন্তু ইসলামের 5টা ভিত্তির অন্যতম ভিত্তি নয়। সুতরাং যে ব্যক্তির জন্য 3টা জিনিস থাকবে তার উপর হজ করা হলো ফরজ। 1 নম্বর সামর্থ্য, সেটা হলো যে তার আর্থিক সচ্ছলতা থাকতে হবে। 2 নম্বর সামর্থ্য হলো তার শারীরিক সক্ষমতা থাকতে হবে। আর 3 নম্বর হলো সে যতদিন হজ পারপাস মক্কা এবং হজের সফরে সে থাকবে ততদিনে ভরণ পোষণ তার পরিবারকে দিয়ে যেতে হবে। এই 3টা সামর্থ্য যে ব্যক্তির জন্য সক্ষমতা থাকবে তার জন্য হজ করা হলো ফরজ। এবং সেই ক্ষেত্রেই সেই লোকটির ব্যাপারেই আমার আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ বলছেন যে ব্যক্তির সেখানে আল্লাহর ঘরে যাওয়ার সামর্থ্য রয়েছে তার জন্য হজ করা হলো ফরজ, হজ করা হলো ম্যান্ডেটরি, তাকে হজ করতেই হবে। সুতরাং আমরা যারা উমরা করে আসি, আমরা সামর্থ্য রয়েছে, আমার জন্য যোগ্যতা রয়েছে হজ করার, আমার সেই অর্থনৈতিক ক্যাপাবিলিটি রয়েছে, কিন্তু আমি উমরা করার পর যদি ভাবি যে এখন তো অনেক খরচ বেড়ে গেল, সুতরাং আমি এখন আর হজে যাব না, আমার জন্য হজ আর ফরজ নয়, এটা আপনার জন্য ভুল সিদ্ধান্ত। হজে একটা বড় ফরজিয়তকে আপনি অস্বীকার করলেন। সুতরাং যাদের সক্ষমতা রয়েছে শারীরিক, অর্থনৈতিক, পরিবারকে ভরণ পোষণ দেওয়া, তাদের জন্য অবশ্যই যখন যে সময়ের খরচ নির্ধারণ করা হবে এই খরচকে বহন করে তার হজ করা হলো ফরজ। আল্লাহ তাআলা আমাদের এই কথাকে বোঝার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।